আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আমি আজকে ঘি তৈরি করবো। এখানে আমি সর উঠায় রাখছিলাম। এখানে আমার আধা কেজি পরিমাণের সর হবে, তার সেটা রেখেছিলাম। এখন আমি সরটা ব্লেন্ডার করে নিব সুন্দর করে। এই যে দেখেন, বরফ থাকতে ব্লেন্ডার করতে হবে। আর ঘরে ঘি তৈরি করলে তো খেতে অনেক টেস্টি, অনেক মজার হবে, হেলদি। তার জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরে ঘিটা তৈরি করার জন্য। যে এখন আমি ঘিটা কিভাবে তৈরি করতেছি আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন। এই যে দেখেন, চেষ্টা করলে একবার হবে। আমি দেখেন ব্লেন্ডার করতেছি। এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমার, এটা দেখেন কত সুন্দর হয়েছে। দেখাই দিচ্ছি কেমন হয়েছে। এখন আমি এখানে একটা বাটিতে ঢেলে নিব। এই যে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি এখানে ঠান্ডা করে পানি দিয়ে দিব। এই যে একটু ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা ঘিটা একদম সুন্দর করে উঠবে। এই যে ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখন ঘিটা সুন্দর করে আমি হাত দিয়ে উঠে উঠে নিয়ে নিব। পানিটা নিগড়ে নিগড়ে নিয়ে নিব। দেখেন, যে এখন হাত দিয়ে এরকম করে কসলালি পানিটা পড়ে যাবে। এই যে দেখেন, এটা যেন একটু পানি না থাকে সেটা চেষ্টা করবেন। এই যে আমার সবগুলো ঘি নেওয়া হয়ে গিয়েছে। দেখেন, আপনারা এটা দিয়ে বাটারও তৈরি করতে পারবেন, ঘিও তৈরি করবেন। আমি আজকে ঘি তৈরি করবো, আপনাদের ঘি তৈরি করে দেখা দিচ্ছি। আরো একবার আমি দেখাই দিব বাটার যখন তৈরি করবো, তখন বাটার তৈরি দেখাই দিব। তৈরি করতেছি দেখেন, এখানে একটা পাতিল বসাই দিয়েছি। পাতিলে আমি লেগে দিলাম দুধের সরটা। এই যে দেখেন, এখন আমি এটা দিয়ে ঘি বের করবো। কিভাবে ঘিটা বের করতেছি দেখেন আপনারা। ভয়ের কিছু নাই, এরকমের করলে বলবেন যে ঘি বের হয় না কেন, কি ব্যাপার। এই যে এরকমের করতে 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 আস্তে আস্তে ঘিটা চলে আসবে। দেখেন, দুধটা একটু লালচা লালচা হয়ে যাবে। আমি যে ঘিটার সরটা দিয়ে দিয়েছি, সরটা লালচা লালচা হয়ে যাবে, তখনই দেখবেন আমার ঘিটা হয়ে গিয়েছে। এখন আমার ঘিটা হয় নাই, আরো কিছুক্ষণ আমি লাড়াই ছাড়াই নিব। দেখেন সুন্দর লাগতেছে ঘিটা। দেখেন আমার ঘিটা তৈরি হয়ে গিয়েছে, ঘির কালার চলে এসেছে। এই যে দেখেন, আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা আমি সেঁকে নিব। ঘিটা একটা সাদা সুতির টানা দিয়ে সুন্দর করে আমি সেঁকে নিব এটা। তারপর আমি একটা কাঁচের ডাব্বায় ঢুকিয়ে নিব। সবসময় ঘি রাখার জন্য, ঘি সবসময় কাঁচের ডাব্বায় রাখার জন্য চেষ্টা করবেন। এই যে আমি ছেঁকে নিয়েছি, দেখেন কত সুন্দর লাগতেছে ঘির কালারটা। আমার ঘিটা হয়ে গিয়েছে। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে আমি এখানে একটা বাটায় ঢেলে নিব। এরকম একটা কাঁচের ডাব্বা নিয়ে নিয়েছি, কাঁচের ডাব্বাটা ভরে নিব। এই যে দেখেন, এখন আমি কাঁচের ডাব্বা ঢেলে নিব। আপনারা এখন সবসময় চেষ্টা করবেন কাঁচের ডাব্বা রাখার জন্য, তাহলে আপনারা 2 মাস পর্যন্ত সংগ্রহ করে খেতে পারবেন। এই যে দেখেন, আর ঘিটা কাঁচের ডাব্বা নিয়ে নিয়েছি আমার। দেখেন ঘিটার কালারটা কত সুন্দর আসছে। আমার ঘি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবায় দিয়ে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।